বছরের শেষ ভাগে প্রকৃতি নানা রঙিন ফুলে সেজে ওঠায় ফাল্গুন চৈত্র 2 মাসকে ঋতুরাজ বলা হয়। তবে কনকনে শীতের পর হঠাৎ করে ঠান্ডা পড়ায় এই ঋতুতেই নানান রোগের প্রকোপ বাড়ে। তাই এই সময় আমাদের প্রত্যেকের উচিত আমাদের খাদ্য তালিকার দিকে বিশেষ নজর দেওয়া। এই সময় আমাদের প্রকৃতি কিন্তু আমাদের বাঁচার জন্য প্রতিটি জিনিসই আগে থেকেই আমাদের জন্য তার প্রকৃতিতে সৃষ্টি করে রেখেছে। তার মধ্যে অনবদ্য সৃষ্টি হলো সজনে ফুল। এই ফুলের উপকারিতা কিন্তু আমাদের জীবনে অনেক, কারণ শীতের পরেই বসন্তের শুরুতেই আমাদের শরীরে দেখা দেয় বিভিন্ন রকমের রোগ। চিকেন পক্স, গুটি বসন্ত, হাম, যাই বলুন না কেন, সেই সব রোগের প্রকোপ থেকে বাঁচার জন্য এই ফুলের জুড়ি মেলা ভার। সজনে ফুলের মধু ভীষণ উপকারী। এই সব রোগের প্রতিষেধক হিসেবে কাজ করে একমাত্র সজনে ফুলের মধু। তাই বসন্তে এই ফুল খাওয়া খুবই প্রয়োজনীয়। এর খাদ্যগুণ অনেক, তবে আমাদের মধ্যে আবার অনেকেই সেই হিসেবে সজনে ফুল খান না। একটু স্বাদে তেতো বা কষা, দেখতে কিছুটা সাদা এই ফুলটি আমাদের জীবনে এক বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সজনে ফুলে প্রচুর পরিমাণে পুষ্টিক গুণ রয়েছে। ভিটামিন A, B1, B2, B3 এবং ভিটামিন C। এছাড়াও এতে রয়েছে আয়রন, ফসফরাস, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম ইত্যাদি। শরীরের প্রোটিনের নানা চাহিদাও যোগান দেয় এই সজনে ফুল। এমনকি শরীরের ইমিউনিটি সিস্টেমকে মজবুত করে তোলে। এর মধ্যে থাকা ভিটামিন C শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে এবং সজনে ফুলের মধ্যে যে ক্যালসিয়াম থাকে সেটা হাড়কে মজবুত করতে সাহায্য করে। এছাড়াও সজনে ফুল রক্ত পরিষ্কার রাখে, ত্বকের উজ্জ্বলতা বাড়ায় এবং হজম শক্তি উন্নত করে। তাছাড়া ডায়াবেটিস নিয়ন্ত্রণেও সহায়ক এই সজনে ফুল। এমনকি এতে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্টও রয়েছে, যা আমাদের শরীরের বিভিন্ন রোগের প্রতিষেধক হিসেবে কাজ করে। এই ফুল রান্না করে খেলে বসন্ত রোগের প্রতিষেধক। সজনে ফুলের রস দুধের সঙ্গে মিশিয়ে খেলে মূত্রপাথড়ী রোগ দূর হয়। এই ফুলের মধ্যে ব্যাকটেরিয়ার সঙ্গে লড়াই করার বিশেষ ক্ষমতা রয়েছে এবং হাঁপানি রোগেও এই ফুলের রসের বিশেষ উপকারিতা লক্ষ্য করা যায়। সজনে ফুলের বড়া এবং সজনে ফুল ভাজা দুটোই আমাদের গ্রাম বাংলায় বেশ জনপ্রিয় একটি খাদ্য। তবে ভাজার বদলে আপনারা বিভিন্ন সবজি সহযোগে এই ফুলকে চচ্চড়ি বানিয়ে রান্না করে নিতে পারেন। যেমন আলু, বেগুন, মটরশুঁটি, সিম বিভিন্ন কিছু দিয়ে আপনারা এটার একটা সবজি বানিয়েও খেতে পারেন। তাছাড়া সজনে ডাঁটা কিন্তু ভীষণ উপকারী একটি ফল, মূলত যাকে আমরা সবজি হিসেবেই গ্রহণ করে থাকি, কারণ এই ফলটা কাঁচা অবস্থায়ও খাওয়া যায় না বা পেকে গেলেও খাওয়া যায় না। এটাকে সবজি হিসাবেই খেতে হয় রান্না করে। এ তো গেল সাধারণ কথা। আমাদের শরীরে ইমিউনিটি বৃদ্ধি করে সজনে ফুল, হাড়কে মজবুত করে, আমাদের শরীরের ব্যাকটেরিয়ার সঙ্গে লড়াই করার ক্ষমতাও রয়েছে এর মধ্যে। অর্থাৎ আমাদের স্বাস্থ্যের জন্য এই ফুলটি খুবই উপকারী। কিন্তু এই ফুলের উপকারিতা এখানেই সীমিত নয়। অনেকে হয়তো জানেন না এই ফুল যৌন স্বাস্থ্য উন্নত করতেও খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পুরুষদের যৌন স্বাস্থ্য উন্নত করতে সজনে ফুলের জুড়ি মেলা ভার। আমেরিকার জার্নাল অফ নিউরোসায়েন্স থেকে প্রকাশিত একটি সমীক্ষায় দেখা গেছে সজনে ফুলের মধ্যে টেরিগোস্পারমিন নামের একটি যৌগ রয়েছে, যেটি যৌন ক্ষমতা বৃদ্ধি করে, বন্ধ্যাত্বের সমস্যা দূর করে এবং শুক্রাণুর মানও সংখ্যা উন্নত করে। তাই আমাদের অবশ্যই বসন্তের সময় এই ফুলটি খাওয়া বিশেষভাবে উচিত। তো বন্ধুরা, আমার আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এরকম আরও গুরুত্বপূর্ণ কিছু ভিডিও যদি আপনারা পেতে চান তাহলে আমাকে অবশ্যই বলবেন। আমি নিয়ে আসবো এরকম কিছু উপকারী ভিডিও যা আপনাদের জীবনে অনেক কাজে লাগবে। আজকের মতো আসি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।